আসসালামু আলাইকুম এভরিওয়ান। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আশা করি আপনারা আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। বরাবরের মতো আজকে আপনাদের সাথে রান্না শেয়ার করব। দেখুন চুলায় ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, দিয়ে দিলাম সরিষার তেল। তেলটা একটু গরম হতেই দিয়ে দিব পেঁয়াজ। আগেই কেটে রেখেছি পেঁয়াজ। আজকে আপনাদের সাথে শেয়ার করব গরুর গোশত কিভাবে রান্না করি। গরুর গোশত বললে ঠিক ভুল হবে, সাথে আছে কলিজা, ফ্যাপসা, তিলে, সবকিছু মিলিয়ে আমি কেটে ধুয়ে রেখেছি। এখন দিয়ে দিলাম পেঁয়াজ। পেঁয়াজগুলো আজকে বেশি ভাজবো না, অল্প অল্প ভেজে তারপর একে একে সব মশলাগুলো অ্যাড করে নিব। পেঁয়াজ সম্পূর্ণ ভাজা হলে একরকম হয়, আর একটু কাঁচা কাঁচা থাকলে কলিজা ভুনাটা করলে দেখবেন একটু অন্যরকম ফ্লেভার আসে, খেতে ভালো লাগে। পেঁয়াজটা একটু কাঁচা কাঁচাই থাকবে আজকে। হালকা একটু নুয়ে নিব, তারপরে একে একে সব মশলা দিয়ে দিব। দিলাম হচ্ছে আস্ত এলাচ, তেজপাতা, দারচিনি। এগুলো পেঁয়াজের সাথে হালকা করে ভেজে নিব। দেখুন পেঁয়াজটা মোটামুটি ভাজা হয়ে এসেছে। এখন দিয়ে দিলাম 2 চামচ আদা বাটা, 3 চামচ রসুন বাটা। তারপরে দিলাম লবণ, দিয়ে দিলাম হলুদের গুঁড়া, দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়া, ঘরে তৈরি করে রাখা জিরার গুঁড়া, আর হচ্ছে গরম মশলা গুঁড়া। সব কিছু একসাথে মিলিয়ে নিব। তারপর অল্প একটু পানি দিয়ে আমি মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিব। দেখুন একটু পানি দেওয়ার উদ্দেশ্য হলো যাতে মশলাগুলো পুড়ে না যায়, এজন্য অল্প একটু পানি অ্যাড করব। তারপর মশলাগুলো আবার ভালোভাবে কষিয়ে তেল উঠে আসলে আমি ধুয়ে রাখা গরুর কলিজাগুলো ফ্রাই প্যানে ঢেলে দিব। এখন তেল প্রায় উঠে এসেছে, এখন দিয়ে দিব ধুয়ে রাখা কলিজাগুলো। সবকিছু একসাথে মিলিয়ে রান্না করলে রান্নাটা অনেক মজা লাগে। আপনারা বাসা ট্রাই করে দেখতে পারেন কিভাবে রান্না করেছি আর কতটা মজা হয়েছে। এখন আজকে আমরা ইফতারের জন্য অন্য কিছু আয়োজন করব না, এই কলিজাগুলো ভুনা করব, সাথে আটার রুটি বানিয়ে নিব। আটার রুটির সাথে কলিজা ভুনা অন্যরকম মজা লাগে। আপনারা ইচ্ছা হলে খেয়ে দেখতে পারেন। দেখুন কি সুন্দরভাবে নাড়াচাড়া করে দিলাম। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব, ঢেকে কিছুক্ষণ কষিয়ে নিব। দিয়ে দিলাম আস্ত কয়েকটা কাঁচামরিচ। জাল আপনাদের যার যার ইচ্ছা মতো, যে যেমন জাল খেতে পছন্দ করেন সেরকমই জাল দিবেন। তারপর আমি ঢেকে দিলাম কিছু সময়ের জন্য, এটা কষানো হোক। কষানো হওয়া পর্যন্ত অপেক্ষা করুন, আমার সাথেই থাকুন, আমার চ্যানেলের সাথে থাকুন, রান্নার ভিডিওটি দেখতে থাকুন। আপনারা কে কোন জায়গা থেকে দেখছেন, আর আপনারা কে কিভাবে রান্না করেন আমার সাথে একটু শেয়ার করবেন, কমেন্টে জানিয়ে যাবেন। দেখুন কি সুন্দর একটা কালার এসেছে কলিজার মধ্যে, তেলগুলো উঠে এসেছে। দেখতে কতটা সুন্দর হয়েছে আর লোভনীয় হয়েছে দেখলেই বোঝা যাচ্ছে, আর খেতেও খুব মজা হয়েছিল। আপনারা দেখুন কষানো হয়ে গিয়েছে। এখন দিব 2 কাপ পানি সেদ্ধ হওয়ার জন্য, কলিজা তো বেশি পানি নিবে না। 2 কাপ পানি দিয়ে দিব, দিয়ে আবারও ঢেকে দিব। তারপর মাখা মাখা হয়ে এলে আমি চুলা থেকে নামিয়ে নিব। তো দেখুন কলিজা রান্না প্রায় শেষ। আমি অফ ক্যামেরায় রুটিও বানিয়ে নিয়েছি, রুটির সাথে সালাদ দিয়ে কলিজা ভুনা
অসাধারণ লাগে। আপনারা বাসা ট্রাই করে দেখবেন। দেখুন আজকের মতো এ পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।